আমাদের বাংলাদেশের উপরে কোনো কুদৃষ্টি করলে তোমাদের চোখ উপড়ে ফেলানো হবে। তোমরা যদি লোভ করো তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে, এই নাক গলালে তোমাদের নাকও কেটে দেওয়া হবে। অন্যায়কে বাংলাদেশে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী তরোয়ার হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি, এবং প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে এক একটা ক্যাম্প, যে ক্যাম্পে তোমরা কোনো রকমই করলে ক্যাম্প থেকে বারুদ যাবে, ক্যাম্প থেকে ইমানি শক্তি নিয়ে তোমাদেরকে প্রতিহত করা হবে। মমতা ব্যানার্জি মোদী সরকারকে বলতে চাই যে তোমার দেশে আমাদের মুসলমানকে তোমরা নির্যাতিত করতেছ, মসজিদ থেকে বের করে মারতেছ, নামাজে দাঁড়াইতে দাও না। তোমার হিন্দুরা গরু খায়, আর আমার মুসলমানরা যখন কোরবানি দেয় গরু খাইতে চায় আমাদের মুসলমানরা, তখন তোমরা কি বলো যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা খাওয়া যাবে না, তোমরা কেন গরু খাচ্ছ? এই পর নির্যাতন করে, মারে ধরে। তারপরও দেখেন যে সেই দেশে 22% থেকে 26% মুসলমান, অথচ ওই ভারতে আজ পর্যন্ত সরকারি চাকরি 1%-এর বেশি কখনো দেয়নি। তার এই নির্যাতনের পরও প্রত্যেকটা মুসলমানদের ইমানদারি কত, যে দেশপ্রেম কত, তারা ভারতকে ভালোবাসে, ভারতের প্রতি কোনো সমালোচনা করে না, তো বিদ্রোহ করে না, কোনো বলে না। অথচ এই বাংলাদেশে মাত্র 6% হিন্দু। আপনারা জানেন যে 93% মুসলমান, সংখ্যালঘু 7%, তাহলে হিন্দু 6% হবে। সেই 6%-এ 38 থেকে 40% লোককে চাকরি দেওয়া হয় বাংলাদেশে, সরকারি চাকরি। আপনারা হয়তোবা অনেকে নাও ডাটা জানতে পারেন। সদ্য আপনি চিন্তা করেন 5ই আগস্টের পর যে লাস্ট আপনার পুলিশের যে এসআই নিয়েছিল, সেই 250 এসআই বাতিল করেছে। সেই 250 এসআইয়ের মধ্যে হিন্দু ছিল 96 জন। এর আগে 4 জন হিন্দু ওখান থেকে চাকরি ছেড়ে অন্যত্র চাকরি নিয়েছে। তাহলে 100 জন, তা 250 জনে 100 জন মানে 40%। এই 40% লোককে বাংলাদেশে চাকরি এবং সর্বত্র পদে ছিল, তারপরেও এদের ভারত প্রীতি যাচ্ছে না। তাই আমি মনে করি এই মোদি এবং এই মমতা ব্যানার্জি মিথ্যাচার করতেছে। বরঞ্চ বাংলাদেশের থেকে দাবি স্পষ্ট করা উচিত যে ওই ভারতে আমাদের মুসলমানদের জন্য জাতিসংঘে বলে ওই দেশে শান্তি মিশন আনতে হবে, ওই মুসলমানদেরকে রক্ষা করতে হবে, তাদের অধিকারকে রক্ষা করতে হবে। কেন তারা গরু কোরবানি দিতে পারবে না? তাদের ধর্মে আছে। বরঞ্চ আমরা দেখি হিন্দুরা পাল্লা দিয়ে গরু খায় গোপনে গোপনে। এবং আপনারা দেখেছেন যে সেই আপনার শুভেন্দ্র অধিকারী, যিনি আপনার বিজেপির নেতা, তার সম্পর্কে আরেক নেতা ওনাদের বিজেপির বলেছে যে আমার সামনে বসা অমুকের বাড়িতে গরুর গোস্ত খাইছে 2 বাটি এবং 1 টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে। অথচ এরাই মুসলমানদেরকে গরু আপনার রাস্তাঘাটে কোনো জায়গায় শুধু খোঁজে, কোন জায়গায় কে গরু জবাই দিল, কে গরুর মাংস খাইলো, ওর বাড়ির থেকে আইনে পিটায়, ওরা নির্যাতন করে, ওরা হত্যা করে। এরপর ওদের সেই হিন্দুদের মন্ত্র, হিন্দুদের যে যা কিছু, সেইটা আপনার তাদেরকে বলায় যে এটা বলতে হবে, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এই জয়ের শ্রীরাম বলে হাজার হাজার আপনার আছে মসজিদের সামনে গিয়ে তারা ওই বাজায়, ঢোল চাকি বাজায় যখন নামাজ পড়ে। এই জন্য আমাদের উচিত ওই ভারতে শান্তি মিশনের লোক এনে তাদের নিরাপত্তা দিতে হবে। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একজন সহকারী হাই কমিশনার সেখানে তাকে নির্যাতন করেছে এবং আপনার পতাকায় আগুন দিয়েছে। এই যে আপনার যেটা করেছে, এইটার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। এবং মমতা তোমাকে বলতে চাই, ওই মোদি তোমাকে বলতে চাই, তোমার দেশে একটা রাষ্ট্রদূতকে তোমরা নিরাপত্তা দিতে পারতেছ না। বরঞ্চ আমার বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, মায়ের কোলে আছে, ভালোভাবে চলতেছে, কোনো প্রকৃত হিন্দুদের কোনো অভিযোগ নাই। অথচ তোমরা মিথ্যাচার করতেছ। আর ওই দেশে, তোমার দেশে আমার কেন একজন রাষ্ট্রদূতকে তোমরা নিরাপত্তা দিতে পারো না? তোমরা ব্যর্থ। তোমার দেশে এখন শান্তি মিশন থেকে এনে এই রাষ্ট্রদূতদের নিরাপত্তা দিতে হবে, অন্য অন্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা দিতে হবে। এইটা আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। পাশাপাশি বাংলাদেশকে তোমরা যেভাবে শেখ হাসিনাকে যা মনে করেছো, সেই অবস্থা আর বাংলাদেশে নেই। তুমি শেখ হাসিনা নিজেই বলেছিল ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে, আর দেওয়ার মতো কিছু বাকি নাই। আবার তার পররাষ্ট্রমন্ত্রী বেহায়া নির্লজ্জ বলছে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং আরেকবার বলছে ভারতে বলে এসেছি আমাদের এই ক্ষমতায় রাখতে। এছাড়া আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বাংলাদেশে মুসলমানকে ধোঁকা দিয়ে তসবিহ হাতে নিত, হেজাব নিত। আবার আমি বলি, তুমি যদি হিন্দু হও, হিন্দু ধর্ম পালন করো, কোনো ধর্মে তো খারাপ কিছু বলে না। তুমি ওই দেশে যাওয়ার পর তিলক পড়ো, লুল্লুরি দাও, আবার ওই দেশে তোমাকে মুখ্যমন্ত্রী বলে তুমি হাসি মুখে মেনে নাও। এইটা বাংলাদেশের মাটিতে হবে না। এবং এই বাংলাদেশে মোদি, মমতা তোমরা কখনো ভালো চাও না। সেই স্বাধীনতার পর থেকে ফারাক্কা বাঁধ,
আমরা চেয়েছি পানির ন্যায্য হিসাব চেয়েছি। মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান বাসানি লং মার্চ করেছে, কত কিছু না আমরা করেছি, তোমরা ছাড় দাও নাই বিন্দুমাত্র। তোমরা খরার সময় আমাদেরকে পানি আটকিয়ে রেখে মারো, আবার বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদের প্রভাবিত করে বন্যায় মেরে ফেলো। তাই তোমরা আমাদের কখনো বন্ধু না, তোমরা কখনো আমাদের ভালো চাও না। আমাদের বাংলাদেশের উপরে কোনো কুদৃষ্টি করলে তোমাদের চোখ উপড়ে ফেলানো হবে, তোমরা যদি লোভ করো তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে। এবং আজকে আমি দেখেছি যে বিজিবির যে মহাপরিচালক সে স্পষ্ট বলেছে ওদের যেমন বর্ডারে বিএসএফ আছে আমাদেরও বর্ডার গার্ড আছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে এই সমস্ত ওই চিন্ময় যে আছে প্রভু আছে তাই অন্যায় করেছে, এটাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এটা নাক গলানো যাবে না। এই নাক গলালে তোমাদের নাকও কেটে দেওয়া হবে। এটাই হচ্ছে বাংলাদেশের তোমাদের জন্য হুঁশিয়ারি, তোমাদের জন্য মেসেজ। একটার পর একটা পার্শ্ববর্তী একটা দেশ ভারত, বিশেষ করে বিজেপি, তারা ন্যাক্কারজনকভাবে এই বাংলাদেশের উপর হিন্দুদের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন হয়, তাদের ঘর বাড়ি ভাঙে, এই ধরনের কথা বলে আমাদেরকে এই লজ্জার অবস্থায় ফেলে দিচ্ছে। আসলে এই কোনো ঘটনাই সত্য না। এবং আমি অবাক হয়েছি যে ওই দেশের বিজেপি তার যে প্রধানমন্ত্রী আছে মোদি, তিনিও এখানে বলতেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে। আবার দেখলাম মমতা তিনি সংসদে দাঁড়িয়ে তাদের বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে এই দেশে হিন্দুরা এত নির্যাতিত হচ্ছে, তাদের জন্য জাতিসংঘে আবেদন করেছে উনি ওইভাবে, এবং সরকারকেও পরামর্শ দিয়েছে এই দেশে শান্তি মিশনের লোক দিয়ে হিন্দুদেরকে রক্ষা করতে হবে। ছি, এত লজ্জা, এত মিথ্যা কথা বলতে পারে। আপনারা বাংলাদেশে যে কয় বছর জারি বর্ষ হোক আপনাদের সাংবাদিকদেরকে, আপনারা জানেন ভারত কিন্তু স্বাধীনতার পর থেকে কখনো বাংলাদেশকে ভালোবাসেনি, এবং স্বাধীনতার পর এই বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছিল। তখন সেক্টর কমান্ডার ছিল মেজর জলিল, তিনি কিন্তু স্পষ্টভাবে বাধা দিয়েছিল এবং সমালোচনা করার কারণে তাকে তখন ওই রয়ের বা ভারতের এজেন্ডা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথমে গুম করা হয়েছিল, এমনকি তার স্বাধীনতার পদক তাকে দেয়নি। এটা হচ্ছে যে বাংলাদেশে এই আওয়ামী লীগ শুরু থেকেই ভারত প্রেমী ছিল এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করত, তাই তারা খুব পছন্দ করে। আজকে যখনই দেখেছে যে এই গণহত্যাকারী, 3টি গণহত্যা, একটা বৈষম্যবিরোধী ছাত্র জনতা গণহত্যা 1581 জন তারা জরিপে পেয়েছে, এর আগে প্রথমে বিডিআর গণহত্যা, এছাড়া হেফাজত গণহত্যা, এছাড়া 16 বছর গুম খুন হত্যা নির্যাতন, ভোট অধিকার হরণ, গণতন্ত্র হরণ, দুর্নীতি, অর্থ পাচার, কোটি কোটি টাকা, আপনারা 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই শেখ হাসিনা, খুনি হাসিনা সরকার। এখন তাদেরকে বাংলাদেশে আনার জন্য ভারত এবং এই শেখ হাসিনা খুনি হাসিনার দল এবং বাংলাদেশে যারা প্রতাত্মা আছে তারা অস্থির করার জন্য চেষ্টা করতেছে যে কোনোভাবে হোক এই সরকারকে ভালো থাকতে দিবে না, এবং শেখ হাসিনাকে আনার জন্য প্রয়োজনে মাশাল্লাহ হোক, আপনার সেই জরুরি অবস্থা হোক, এরকম জিনিস করে তারা অস্থির করে এটা চাচ্ছে। আপনারা প্রমাণ কি? আজকে আপনার প্রমাণ হচ্ছে যে দেখেন, আগে সনাতন ধর্মের লোকজন একবার শাহবাগে আসলো, তাদের কাছে যখন প্রশ্ন করেছেন আপনারা সাংবাদিকরা, সেখানে তারা বলছে আমাদের 40 বছরের বাড়ি পুড়িয়ে সারখার করে দিয়েছে। যখন বলছে আপনার বাড়ি কোথায়, বলছে আমার বাড়ি মাগুরা। মাগুরা কোন জায়গায় এখন ভুলে গেছি। আবার আরেকজনকে ধরলো, সে বলল যে নড়াইল। নড়াইলে কোথায় এখন আর বলতে পারে না, ভুলে গেছি। এই যে মিথ্যাচার, এটা পরিকল্পিতভাবে এখানে ওই নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা কিছু সনাতন ধর্মের লোকজন নিয়ে এখানে আসে। এরপরে আপনারা শহীদ মিনারে একই ঘটনা ঘটেছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে এই 5ই আগস্টের পরপর এই ইন্ডিয়ারা ভিডিও করে সেই বর্ডারে বলেছে যে তার কাটা পাড়ি দিয়ে তারা ভেঙে বাংলাদেশে ভারতে আসতে চায়। বাংলাদেশে এত নির্যাতন হচ্ছে হিন্দুদের। আপনারা একবার বলেন যে ছেলেটা গেছে বা যে লোকটা গেছে তার হাতে একটা ব্যাগ নাই, তার সন্তান থাকতে পারে, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, মা নাই, বাবা নাই, ও কি একা? অতএব ও যুবলীগ, ও ছাত্রলীগ, ও 2-1 জন হিন্দুকে ফেস করে ওইখানে গিয়েছে পরিকল্পিতভাবে, এটা প্রমাণিত।